এই নারীটি নিজের ধনী স্বামীকে মেরে ফেলার জন্য এক ভয়ঙ্কর পরিকল্পনা করল। সে স্বামীকে প্ররোচনা দিল একটা নদীতে ঝাঁপ দিতে, যেখানে চারদিকে ভয়ঙ্কর কুমির ভরা। স্বামী অনেকক্ষণ পানির নিচে থাকার পরও ওপরে ভেসে উঠল না। ডিয়া মনে করল অবশেষে তার ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। স্বামী মারা গেলে সে পাবে 1000 কোটি টাকার সম্পত্তি। কিন্তু ঠিক তখনই সেই বুড়ো স্বামী নদী থেকে সাঁতরে ওপরে উঠে এলো। আসলে সে সাঁতার জানত, সে শুধু স্ত্রীর সাথে একটু মজা করছিল। কিন্তু নিষ্ঠুর ডিয়া এত সহজে হাল ছাড়ার মেয়ে নয়। সে আবার স্বামীকে বলল, আমার জন্য একটা ক্লিফ ডাইভিং দেখাও। তার সুন্দরী স্ত্রীর মিষ্টি কথায় ধনী স্বামী আর কিছু ভাবল না। সে সরাসরি উঁচু পাহাড়ের চূড়ায় উঠে গেল। গভীর একটা শ্বাস নিল, তারপর নিচে পানির দিকে এক লাফে ঝাঁপ দিল। কিন্তু এবার ফলাফলটা ভয়ঙ্কর হয়ে গেল। এইবার ধনী স্বামী আর কখনো পানির ওপর ভেসে উঠল না। চারদিকে তাকালো, কিন্তু কোথাও স্বামীর কোনো চিহ্ন নেই। নিজের পরিকল্পনা সফল হয়েছে বুঝে সে আনন্দে হেসে উঠল। সে কল্পনা করতে লাগল এখন থেকে তার জীবন হবে অঢেল সম্পদ আর স্বাধীনতার জীবন। কিন্তু ঠিক তখনই তার মাথায় একটা ভয়ঙ্কর কথা এলো। সে হঠাৎ মনে করল সে তো স্পিডবোট চালাতেই জানে না। এদিকে নৌকাটা নদীর স্রোতে ভেসে যাচ্ছে। ভয়ে ডিয়া তাড়াতাড়ি মোবাইল বের করে পুলিশে ফোন দিতে চাইল। কিন্তু এই গভীর জঙ্গলের মধ্যে মোবাইলে একটুও নেটওয়ার্ক নেই। ভয়ে কাঁপতে কাঁপতে সে জোরে জোরে চিৎকার করতে লাগলো। কিন্তু যতই সে চিৎকার করুক, কোথাও থেকে কোনো উত্তর এলো না। চারদিকে শুধু নিস্তব্ধ জঙ্গল। এই একাকিত্ব আর ভয়ের মধ্যে ডিয়া কোনায় বসে হাউমাউ করে কাঁদতে লাগলো। সময় ধীরে ধীরে কেটে যাচ্ছে। 2 ঘন্টা ধরে সেই নৌকায় আটকে আছে। অবশেষে সে বুঝল এভাবে বসে থাকলে চলবে না। তাই সে নিজেই স্পিডবোট চালানোর চেষ্টা করল। অদ্ভুতভাবে এলোমেলোভাবে বোতাম টিপতে টিপতে সে ভুল করে নৌকার নোঙর তুলে ফেলল। তারপর আরেকটা ভুল করতেই স্পিডবোট হঠাৎ পুরো গতিতে চলতে শুরু করল। কিন্তু সামনে এগোনোর বদলে নৌকাটা একই জায়গায় পাগলের মতো ঘুরতে লাগলো। এই দৃশ্য দেখে ডিয়া ভয়ে প্রায় পাগল হয়ে গেল। উপায় না দেখে সে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো। ঠিক তখনই নৌকাটা তীরের পাথরের দিকে ধাক্কা খেতে যাচ্ছিল। ভয়ে ডিয়া দ্রুত ড্রাইভারের সিটে গিয়ে চাবিটা খুলে ফেলল। কিন্তু অতিরিক্ত ভয়ের কারণে তার হাত কেঁপে গেল, আর চাবিটা সরাসরি নদীর পানিতে পড়ে গেল। নৌকাটা যদিও থেমে গেল, কিন্তু মাথা তুলে সামনে তাকাতেই ডিয়া এক ভয়ঙ্কর দৃশ্য দেখল। সামনেই একটা বিশাল জলপ্রপাত। এটা দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝতে পারল আর কিছুক্ষণের মধ্যেই নৌকাটা সোজা সেই জলপ্রপাত দিয়ে নিচে পড়ে যাবে। তাই সে দ্রুত ব্যাগপত্র গুছিয়ে নৌকার কেবিনে ঢুকে গেল। কোনায় গুটিসুটি মেরে বসে সে শুধু প্রার্থনা করতে লাগল, হয়তো কোনো অলৌকিক ঘটনা ঘটবে। অদ্ভুতভাবে ডিয়ার ভাগ্য এবার ভালোই ছিল। এই জলপ্রপাতটা খুব বেশি উঁচু ছিল না। নৌকাটা পড়ে যাওয়ার পর নদীর স্রোত তাকে আবার তীরে ঠেলে দিল। কিছুটা স্বস্তি পেয়ে সে দ্রুত ব্যাগ থেকে মোবাইল বের করল। কিন্তু দুর্ভাগ্য, এখনো মোবাইলে একটুও নেটওয়ার্ক নেই। হতাশ হয়ে সে চিৎকার করে উঠল। কিছুক্ষণ পর সে নিজেকে একটু শান্ত করল। প্রথমে ব্যাগ থেকে একটা আই প্যাচ বের করে চোখে লাগালো। তারপর সাহস বাড়ানোর জন্য কয়েক চুমুক শক্ত মদ খেল। সে বুঝতে পারল এভাবে বসে থাকলে মৃত্যু নিশ্চিত। তার চেয়ে জঙ্গলে ঢুকে বেঁচে থাকার চেষ্টা করাই ভালো। হয়তো সেটাই তার বেঁচে থাকার শেষ সুযোগ। এই ভাবনা মাথায় আসতেই সে আয়নার সামনে দাঁড়ালো, নিজেকে সুন্দর করে মেকআপ করল। তারপর পরল একটি উজ্জ্বল লাল রঙের পোশাক আর পায়ে দিল 10 সেন্টিমিটার উঁচু হাই হিল। এরপর ডিয়া সরাসরি বিপদে ভরা সেই গভীর জঙ্গলের দিকে হাঁটতে শুরু করল। কিন্তু বেশি দূর যাওয়ার আগেই সে মাটিতে কিছু অদ্ভুত প্রাণীর পায়ের ছাপ দেখতে পেল। সে সেই পায়ের ছাপের দিকে তাকিয়ে দেখল সামনে নদীর ধারে একটা বিশাল ভালুক পানি খাচ্ছে। এই দৃশ্য দেখে ডিয়া ভয়ে একদম স্থির হয়ে গেল। ঠিক তখনই ভালুকটা মাথা তুলে ডিয়াকে দেখতে পেল। পরের মুহূর্তেই ভালুকটা তার দিকে দৌড়ে আসতে শুরু করল। ভয়ে ডিয়া পাগলের মতো দৌড়াতে লাগল, কিন্তু তার পায়ে ছিল উঁচু হাই হিল, তাই বেশিক্ষণ দৌড়াতে পারল না। হঠাৎ ভারসাম্য হারিয়ে সে মাটিতে পড়ে গেল। এদিকে ভালুকটা প্রায় তার কাছে পৌঁছে গেছে। মরম ভয় পেয়ে ডিয়া দ্রুত হাই হিল খুলে ভালুকের দিকে ছুঁড়ে মারল। অদ্ভুত ব্যাপার হলো, ভালুকটা হঠাৎ সেই জুতোর গন্ধে আকৃষ্ট হয়ে গেল। সে জুতোর কাছে গিয়ে পাগলের মতো শুঁকতে আর চাটতে লাগল। এই সুযোগে ডিয়া দ্রুত উঠে দৌড়ে জঙ্গলের ভেতরে লুকিয়ে পড়ল। এভাবেই সে অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে গেল। ধীরে ধীরে সন্ধে নেমে এলো। জঙ্গলের ভেতর তাপমাত্রা দ্রুত কমতে লাগল। শীত থেকে বাঁচতে ডিয়া আদিম মানুষের মতো কাঠ ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করল। কিন্তু এত ঘষাঘষি করার পরও একটুও আগুন বেরোল না। তার হাত প্রায় ফেটে যাওয়ার মতো অবস্থা। শেষমেশ উপায় না পেয়ে সে লাফালাফি করে শরীর গরম রাখার চেষ্টা করছিল। ঠিক তখনই সে সামনে কিছু নড়াচড়া দেখতে পেল। মনে হলো একটা সাদা রঙের মাংসাশী প্রাণী দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে ডিয়া সঙ্গে সঙ্গে দৌড় দিল, কিন্তু অন্ধকারের কারণে হঠাৎ সে একটি গাছের গুড়িতে হোঁচট খেল।
মাটিতে পড়েই সে অজ্ঞান হয়ে গেল। পরের দিন সকালে ডিয়া ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল। তখন সে বুঝতে পারল গতরাতের সেই সাদা প্রাণীটি আসলে একটি ছোট নিরীহ শিয়াল ছিল। কিন্তু এত ভয়ঙ্কর ঘটনার পর ডিয়া এখন ভীষণ ক্ষুধার্ত। তার পেট যেন পিছের সাথে লেগে গেছে। উপায় না পেয়ে সে ব্যাগ থেকে মোবাইল বের করে খাবারের ছবি দেখতে লাগল। ভাবল হয়তো এতে একটু মন ভরবে, কিন্তু উল্টো তার ক্ষুধা আরও বেড়ে গেল। হঠাৎ সে ব্যাগে 1 বোতল ফাউন্ডেশন দেখতে পেল। ক্ষুধায় পাগল হয়ে সে সেটাই মুখে ঢেলে দিল, কিন্তু পরের মুহূর্তেই বিরক্ত হয়ে সব উগড়ে দিল। ডিয়া যখন বুঝতে পারছিল না কি করবে, তখন পাশে থাকা ছোট শিয়ালটা মনে হলো তার সমস্যাটা বুঝতে পারল। শিয়ালটা সামনে সামনে হাঁটতে লাগলো। ডিয়া তার পেছন পেছন চলতে লাগলো। কিছু দূর যাওয়ার পর তারা একটা পানির উৎসের কাছে পৌঁছল। তৃষ্ণায় কাতর ডিয়া দ্রুত পানি তুলে বড় বড় চুমুকে পান করতে লাগল। শুধু তাই নয়, পাশেই অনেক অদ্ভুত ছোট মাশরুম জন্মেছে। দেখতে বেশ সুস্বাদু লাগছিল। ক্ষুধার্ত ডিয়া কিছু না ভেবেই মাশরুমগুলো তুলে নিল। তারপর একটা কাঠ দিয়ে সেগুলো ছোট ছোট করে কাটল আর পারফিউম ছিটিয়ে মশলার মতো ব্যবহার করল। এরপর সে আনন্দ করে মাশরুম খেতে লাগল। কিছুক্ষণের জন্য ডিয়ার ক্ষুধা মিটে গেল, কিন্তু অল্প সময়ের মধ্যেই তার মাথা ঘুরতে শুরু করল। চারপাশ যেন ঘুরছে। এমনকি সে দেখতে পেল আগের সেই ছোট শিয়ালটা মনে হচ্ছে যেন মানুষ হয়ে গেছে। আসলে ডিয়া এক ধরনের বিষাক্ত মাশরুম খেয়েছিল। বিষ শরীরে ছড়িয়ে পড়তেই তার চোখ অন্ধকার হয়ে এলো। পরের মুহূর্তেই সে আবার অজ্ঞান হয়ে পড়ল। ভাগ্য ভালো, সে খুব বেশি মাশরুম খায়নি, তাই কিছুক্ষণ পরই আবার জ্ঞান ফিরে পেল। আবার জঙ্গলের পথে হাঁটতে শুরু করল ডিয়া। হঠাৎ সে অবাক হয়ে দেখল জঙ্গলের ভেতর থেকে ধোঁয়া উঠছে। সে ভাবল যেখানে ধোঁয়া আছে সেখানে হয়তো মানুষও আছে। এই আশায় সে দ্রুত সেই ধোঁয়ার দিকে দৌড়ে গেল, কিন্তু কাছে গিয়ে সে হতাশ হয়ে গেল। ওটা কোনো মানুষের রান্নার ধোঁয়া নয়, আসলে প্রচণ্ড গরমে একটা বড় গাছ নিজে থেকেই আগুন ধরে গিয়েছিল। ডিয়া যখন একেবারে হতাশ হয়ে পড়েছে, ঠিক তখনই সেই জ্বলতে থাকা বিশাল গাছটা হঠাৎ তার দিকে ভেঙে পড়ল। ভাগ্যক্রমে গাছটা তার শরীরের গুরুত্বপূর্ণ জায়গায় পড়েনি। সে বেঁচে গেল, কিন্তু তার নিচের অংশ গাছের গুড়ির নিচে আটকে গেল। যতই সে চেষ্টা করুক নিজেকে বের করতে পারল না। ঠিক তখনই আগের সেই ছোট শিয়ালটা আবার ফিরে এলো। সে মাটিতে বারবার গর্ত খুঁড়তে লাগল। মনে হলো সে যেন ডিয়াকে বাঁচার উপায় দেখাচ্ছে। ডিয়া সঙ্গে সঙ্গে বুঝে গেল। সে শিয়ালের মতো মাটিতে গর্ত খুঁড়তে শুরু করল। ঘন্টার পর ঘন্টা চেষ্টা করার পর অবশেষে সে গাছের নিচ থেকে বের হতে পারল। মুক্ত হয়ে সে শিয়ালটাকে কোলে তুলে নিল, কারণ এই ছোট প্রাণীটাই তার প্রাণ বাঁচিয়েছে। সেখান থেকে যাওয়ার আগে সে একটা জ্বলন্ত কাঠও সঙ্গে নিয়ে নিল। আগুন থাকায় সেই রাতে অন্তত তাকে আর ঠান্ডায় কষ্ট পেতে হলো না। কিন্তু হঠাৎ আকাশে একটা বিকট বজ্রধ্বনি শোনা গেল। ডিয়া কিছু বুঝে ওঠার আগেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। উপায় না দেখে ডিয়া সেই আগুন নিয়ে একটা গুহার ভেতরে আশ্রয় নিল। তার ভাবনা ছিল আজকের রাতটা এখানেই কোনোভাবে কাটিয়ে দেবে। ডিয়া গুহার ভেতরে ঢুকে অবশেষে একটু বিশ্রাম নেওয়ার জন্য চোখ বন্ধ করল।